ও ভাই, লটাও। আজকের এই ভিডিওতে আমরা সালমান খানকে নিয়ে কথা বলবো। এর না অনেকগুলো রিজন রয়েছে। আমি আজকে রাত্রেবেলা একটা পোস্ট দেখছিলাম এবং সেই পোস্টটা দেখে আমার এত আফসোস হচ্ছিল যে ভাই, এই লোকটা কেন বুঝতে পারছে না নিজের গুরুত্ব, কেন বুঝছে না, কেন নিজেকে সিরিয়াস নিচ্ছে না, কেন নিজের ওপর ওয়ার্ক করছে না। যেরকম ভাবে সে একটা টাইমে গ্যাপ নিয়েছিল, নিজের ওপর ওয়ার্ক করেছিল, সেই সময়টা আবারও ফিরে এসেছে। এবং ভাই প্লিজ প্লিজ ভাই, এই জিনিসটা বোঝো। এই কথাগুলো আমি কেন বলছি, আমি দেখি আজকালকার বহু জেনজি কিড সালমান খানকে খুব বাজে রকম ভাবে ট্রোল করে। তারা জানে না ভাই সালমান খানের জন্য কি হতো যখন বসুশ্রী, নবীনা, মেনকা এই সিনেমা হলগুলোতে গেট ওপেন হতো, সামনে লোক দাঁড়িয়ে রয়েছে, পরের শো দর্শক বেরিয়ে গেছে, ট্রাফিক জ্যাম হয়ে গেছে, পুলিশকে আসতে হচ্ছে, সালমান খানের ছবির সামনে যেভাবে দুধ ঢালা হতো, এগুলো দেখেনি, আমরা দেখেছি, আমরা মারপিট হতে দেখেছি। তো এগুলো হচ্ছে সালমান খানের ফ্যান ফলোয়িং, তার ছবির জন্য ক্রেজ লোকের। তো আমি 3 দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলছিলাম ধুরন্ধর 2 এর এই লেভেলে কালেকশন হচ্ছে, এই লেভেলে কামাই। তারপরেও এই ছবিটা 11 বছর আগে সালমান খানের যে ছবি প্রেম রতন ধন পায়ো, সেই ছবির যে ওপেনিং ডের ফুটফলস না, সেটা ভাঙতে পারেনি। ধুরন্ধর 2 এর পেড প্রিভিউ এবং ওপেনিং ডের যে ফুটফলস, সেটা কম্বাইন করেও সেই ফুটফলসকে বিট করা যায়নি। তাহলে ভাবো, আজ থেকে 11 বছর আগের ওই রেকর্ড এখনো অক্ষুণ্ণ। এবার তোমাদেরকে বলছি, একদিনের রেকর্ড ছেড়ে দাও, 4 দিনের রেকর্ড, 4 দিন লম্বা উইকেন্ড, তো 4 দিনে যে ছবিগুলো সব থেকে বেশি ফুটফলস গ্র্যাব করেছে, সেখানে 6 নম্বর পজিশনে আছে বলিউডের ছবি হিসাবে ধুরন্ধর 2। এবার এই যে 5খানা ছবি তার আগে আছে, 5খানার মধ্যে 4খানা সালমান খানের ছবি, এরপর তুমি কি বলবে? যেখানে বজরঙ্গি ভাইজান রয়েছে, যেখানে তার সুলতান রয়েছে, তার টাইগার জিন্দা হে রয়েছে এবং প্রেম রতন ধন পায়ো রয়েছে, যেখানে ধুরন্ধর 2 এর 1,30,00,000 ফুটফলস 4 দিনে, সেখানে ভাইয়ের ছবিগুলোর ফুটফলস 1,38,00,000, 1,36,00,000 এরকম, যেটা এখনো পর্যন্ত আনবিটেবল, সেটা বিট করা যায়নি। তো এই লোকটা নিজেকে কেন সিরিয়াস নিচ্ছে না এখনো পর্যন্ত? যদি বলিউডের কোনো হিরোর সব থেকে বেশি ব্লকবাস্টার ছবি আমরা দেখি, সব থেকে বেশি হাইয়েস্ট গ্রসিং ফিল্ম ইয়ার ওয়াইজ দেখি, তাহলে দিলীপ কুমার সেকেন্ড পজিশনে, 1 নম্বরে সালমান খান, যার 10খানা এরকম ধরনের রেকর্ড রয়েছে। ভাবো, একটা লোক, সে 2010 থেকে তার যে কেরিয়ার গ্রাফ সেটা বদল করছে, চেঞ্জ আনছে একটা। সেখানে দাবাং সে বছর সব থেকে বড় কামাই করা ছবি, ব্লকবাস্টার হয়ে গেছে। 11 থেকে ভাবো, রেডি আসছে ব্লকবাস্টার, বডিগার্ড আসছে ব্লকবাস্টার, 12তে দাবাং 2 আসছে ব্লকবাস্টার, একটা টাইগার আসছে ব্লকবাস্টার, 13-এ গ্যাপ দিচ্ছে, 14-এ একটা মোটামুটি সেমির ছবি হচ্ছে জয় হো, 14তেই আবার ব্লকবাস্টার হচ্ছে কিক, 15তে তার বজরঙ্গি ভাইজানের মতো ব্লকবাস্টার হচ্ছে, আবার 15তেই আসছে প্রেম রতন ধন পায়ো, 16তে আবার আসছে তার হচ্ছে সুলতান, 17তে তার টাইগার জিন্দা হে। এই যে 10 থেকে 17 সাল, এখানে সালমান খান যা করেছে, সালমান খানের যে পিক লেভেল ফ্যান ফলোইং, সেটাকে যেভাবে এক্সপ্লোর করেছে, এরকম ভাবে দেখিয়েছে, সেটা ভয়ানক। এবার এখন সালমান খান, এই যে তার জন্য এই লেভেলে অডিয়েন্স আসতো, এই লেভেলে তার ছবি রেকর্ড ব্রেকিং কালেকশন করতো, 200 কোটি 300 কোটি, ভাবো না, আমির খানের ছবি 2 বছর 1 বছর অন্তর আসছে একটা, সেখানে সালমান 1 বছরে 2টো করে ব্লকবাস্টার দিচ্ছে, অল টাইম ব্লকবাস্টার দিচ্ছে। এটা কিভাবে সে মেনটেন করেছে? লকডাউনের পর থেকে যেরকম সালমান খানের অবনতি হলো, যে ডিরেক্টরকে ও নিজের মতো করে কাজ করাতে পারবে তাদের সাথে কোলাবরেট করলো, তারপর থেকে ছবির পুরোপুরি 12টা বেজে গেছে। একটা টাইম ছিল, তোমাদের একটা ছোট্ট ঘটনা বলি, সেটা হচ্ছে সালমান খানের পার্টনার ছবিটার সময়। এবার পার্টনারের আগে সালমান খানের না খুব বেশি ছবি কিন্তু হিট হয়নি, মানে হ্যাঁ, একটা মুঝসে শাদি কারোগি হয়েছে, এরকম 2-একটাই হয়েছে। 2000 সাল থেকে 2004 সাল অব্দি সালমান খানের খুব কেরিয়ারের বাজে অবস্থা ছিল, মানে একদম ধসে গেছিল। তার আগে সে কি লেভেলের ছবি করেছে, কি লেভেলে হিট ধরা হতো তাকে, ওরকম একটা সুন্দর দেখতে নায়ক, ওরকম ফিজিক্যাল স্ট্রাকচার, সে গিটার বাজাচ্ছে, লোকে পাগল হয়ে যেত। আবার তার আগে তার একটা প্রেম ইমেজ রয়েছে। কিন্তু 2000 সাল থেকে 2004 অব্দি সালমান খানের কেরিয়ারের সব থেকে খারাপ সময় ধরা হয়। এবার যাই হোক, এটা সালমান খানের হয়েছিল। সেই সময় কথা ওঠে হচ্ছে পার্টনার ছবিটা হবে, এবং চিচিকে মানে গোবিন্দাকে সালমান খান বলছে যে ভাই, মানে তুমি তো কমেডিও তো ভালো করবে, আমি কি করব? ডেভিড ধাওয়ান দুজনকে লক করেছে ছবিতে। এবার গোবিন্দা বলছে ভাই, তুমি তো দেখতেও এত সুন্দর, তোমার জন্য এমনি ফ্যান ফলোয়িং আছে, মেয়েরা পাগল হয়ে যায়, আমাকে আর কে দেখবে? সালমান বলছে না, এখনো সব হচ্ছে না। তো গোবিন্দা তখন বলে যে ভাই দেখো, মানে সালমান খানকে আমরা কেন চিনতাম? তার বডির জন্য, ঠিক আছে? তো তুমি তোমার বডির ওপরে ওয়ার্ক করো, ঠিক আছে, তুমি নিজেকে চেঞ্জ করো। মানে সালমান খান তখন হেলদি হয়ে গেছিল। সালমান খান বলে ওকে ডান, বলে সালমান বেরিয়ে যায়। এবার ডেভিড ধাওয়ান গোবিন্দাকে ফোন করে বলে যে তুই তো বহুত হারামি লোক, হ্যাঁ,
আমার ছবিটা বন্ধ করে দিলি তো। সালমান চলে গেল বাইরে, ও এখন বলছে ও রেডি হবে, ও ফিট নয় ছবিটা করার জন্য, তুই তো পুরো বাম্বু দিয়ে দিলি আমার। গোবিন্দা খুব খিস্তি ফিস্তি করে গোবিন্দাকে, ডেভিড ধাওয়ান। সালমান কিছু মাস পর ফেরে, ফটোশ্যুট করায়। এবার ডেভিড ধাওয়ান ফোন করে গোবিন্দাকে, বলে গোবিন্দা তুই অতটাও খারাপ না, চিচি তুই চলে আয়, দেখ কি করেছে সালমান। গিয়ে চিচি বলছে মানে এটা কি, এটাই সালমান খান। তখন সালমান ওকে ধন্যবাদ দেয় অনেকবার, গোবিন্দার এই কারণটা সালমান খান বলে। তো সালমান খান সেই সময় নিজের একটা 2.0 ভার্সন এনেছিল। এবার পার্টনার ছবিটার যে ক্রেজ, তারপর ছবিটা যা হয় সেটা তো আমরা জানি। এবং 2010 অব্দিও সালমান খানের কিন্তু তার আগে একটা রাফ ফেস চলে, কিন্তু সেই সময় সে নয় একটা ওয়ান্টেড নিয়ে আসে এবং বুঝতে পারে ওর কোন ধরনের ছবি ট্যাপ করা উচিত, ঠিক আছে, কি করা উচিত। এবার ও ওই টাইমে ওই যে অ্যাংরি ইয়াংম্যান নেচারটা, ওরকম অ্যাকশন করছে সালমান, ছবির গল্পও ভালো হচ্ছে, যে কারণে জিনিসটা ওয়ার্ক করছিল। আমার মনে হয় সালমান খান, সে কপিল শর্মা শোতে এসে বলছিল তার এত ডিজিজ, এত সমস্যা, সালমান খানের একটা ব্রেক নেওয়া উচিত। এবং ব্রেকের থেকেও বড়, তার এই যে ফিজিক্যাল স্ট্রাকচার, সেটাকে আবার জেনুইনলি আপগ্রেড করা উচিত। যে আবার সালমান খানের যখন একটা লুক আসলো আজ থেকে 2-3 বছর পর, আমরা জাস্ট হয়ে গেলাম যে ভাই এটা কি করেছে, এটা কি করেছে, মানে এটা ভয়ানক। সম্ভব নয়। আজকে অক্ষয় কুমার করছে না, নাগার্জুনা করছে না, তারা বরাবরই ফিট, কিন্তু সালমান হচ্ছে আইকন। ভাই এই বডি মানে সঞ্জু বাবা, এই বডি মানে ঋত্বিক রোশন, এই বডি মানে সালমান খান, বাদ বাকি এখনকার যারা সবাই তো বাচ্চা। তো ওটা আবার সালমান খানকে করতে হবে, ওটা সালমান খানকে আবার ক্রিয়েট করতে হবে সময় নিয়ে। আমি নিজের ওপরে কাজ করি, কারণ আমার কি অসুস্থতা আছে, আমার কি ডিজিজ আছে, এটা 5% লোকও জানবে না। পর্দায় তারা দেখবে আমার যে ক্লান্তিটা, আমার মধ্যে আর এনার্জি নেই, এটা লোকে রিয়েলাইজ করবে। এটা যাতে না হোক। ট্রেনের মধ্যে এটা আমাকে আগের দিনে আয়ুষ বলছিল যে মানে একটা লোক কি লেভেলে ইমপ্রেশন ছেড়েছে ভাবো, যে ঈদের দিন ও যাচ্ছিল নৈহাটি, তখন নাকি কিছু লোক ডিসকাস করছে যে ঈদে আর সিনেমা দেখে মজা নেই। তার কারণ কি? সালমান খানের ছবি নেই। আগে তো এরকমই হতো, ঈদ মানেই সালমান খানের ছবি, ক্রিসমাস মানেই আমির খানের ছবি। সেটা এখন ফেড আউট হয়ে গেছে, নতুনরা জায়গা নেই, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সালমান খানের যখন এখনো সেই লেভেলের ফ্যান ফলোয়িং আছে, পটেনশিয়াল আছে, সেটা কেন সে ইউজ করবে না? আজকে সালমান খান এমন ডিরেক্টরের সাথে কোল্যাব করছে, অপূর্বা লাকিয়া, তাকে কজন চেনে? ভালো ডিরেক্টর হতো তাকে সুযোগ দিয়েছে, আমি মানতাম। অপূর্বা লাকিয়া ভালো ডিরেক্টর, যে তাকে সুযোগ দেওয়া হচ্ছে। এবং একটা ফার্স্ট লুক থেকে শুরু করে একটা কিছু এমন এসেছে যেটা দেখে বলতে হয় ভাই কি করেছে। আজকে ভাবো সালমান খান এবং কবির খান যদি কোলাবরেট করে, তারা একতা টাইগার হোক, তারা বজরঙ্গি ভাইজান হোক, এরকম দুটো ব্লকবাস্টার ছবি দিয়েছে। কন্টেন্ট ওয়াইজ বজরঙ্গি ভাইজান কি, এই ডিরেক্টরকে আবার একটা সুযোগ সালমান খানের তরফ থেকে দেওয়া উচিত না? আজকে যে রাজ অ্যান্ড ডিকের সাথে কোলাবরেটরের কথা শোনা যাচ্ছে, মানে আমি ভীষণ খুশি যে এরকম দুজন যারা হচ্ছে ওটিটিতে কি কাজ করেছে, এদের সাথে যদি সালমান খানের কাজ হয়, সত্যি এটা হওয়া উচিত। কার সাথে কাজ করছে? ভামসি পাদিপল্লির সাথে কাজ করছে। মানে এই লোকটাকে বোঝানো উচিত। এবং সাউথের ক্ষেত্রে একটা জিনিস খুব ভালো হয়, সেটা হচ্ছে ডিরেক্টরদের না ডাকা হয়। আজকে আল্লু অর্জুন, সে আদিত্যদের কাজ দেখেছে, তাহলে কি যায় আসে ভাই, সে পুষ্পা 2 ব্লকবাস্টার দিয়েছে, পুষ্পা দিয়েছে, তার পরের ছবি অ্যাটলিস্ট সাথে সেটাও ব্লকবাস্টার হবে, কিন্তু সে আদিত্যকে মানে অ্যাপ্রিসিয়েটও করছে এবং তার সাথে শোনা যাচ্ছে পার্সোনালি মিটিংও করেছে। এবার মেবি পরবর্তী সময় তারা একসাথে কোলাবরেট করবে। এবার এই যে অ্যাপ্রিসিয়েট করা, তাকে ডাকা, তার সাথে বসা, যে আমরা একসাথে কাজ করতে পারি, এই জিনিসটা করা, এটা করা উচিত। শাহরুখ খান যখন একটা রাফ ফেস দেখলো, সে কিন্তু অ্যাটলিস্ট সাথে বসেছে। সে এরকম হয়তো অনেক ডিরেক্টরের সাথে বসেছে, কিন্তু অ্যাটলিস্ট ট্র্যাক রেকর্ডটা সে দেখেছে এবং নিজেকে পুরো সঁপে দিয়েছে, ভাই তুই আমাকে কর প্রেজেন্ট, বানা বেস্ট পসিবলি বেস্ট ওয়েতে আমাকে বানা। তো এটা তো করতে হবে। এইটা যদি সেই অ্যাক্টর নিজের ফ্যান্সদের কথা ভেবে, নিজের ছবির কথা ভেবেই এক পা এগোয় না, তারপর ফ্যান্সরা বাদ বাকিটা উজাড় করে দেবে, একদম উজাড় করে দেবে। লোকেশ হোক, অ্যাটলি হোক, এদের সাথে সালমানের কোলাবরেট করা উচিত। এআর মুরুগাদাস যেই টাইমে কোলাবরেট করেছে, আমি সেই সময় বলেছিলাম এআর মুরুগাদাস কিন্তু একটু ব্যাকডেটেড হয়ে গেছে। সে যা করার সে 2007-08 থেকে 2015-16 অব্দি করে ফেলেছে। এখন এআর মুরুগাদাসের এরাটা কোথাও একটা গিয়ে শেষ, এখন এদের এরা শুরু হয়েছে। এবং যদি হিন্দি ডিরেক্টর হয় একটা কবির খান, এমন একটা কন্টেন্ট আনবে না, মন ভরিয়ে দেবে। আজকে যদি সেরকম আলফা কোনো ডিরেক্টর লাগে,
তাহলে একটাই নাম আমি বলবো, তোমরা নিজেরা জাস্ট ভাবো, একটা ছবি সন্দীপ রেড্ডি ভাঙ্গা করছে, ছবিতে সালমান খান, আর কি লাগবে? মানে ছবির অ্যানাউন্সমেন্টও অত দরকার নেই, লোকে পাগল হয়ে গেছে, পাগল। সেই ছবির বক্স অফিসে নাম্বার ভাবো। সালমান খানের এমনই কোনো ডিরেক্টরের সাথে কোল্যাব করা উচিত যে অ্যাকশন মানে হচ্ছে এমন অ্যাকশন না ওই রড দিয়ে মারতে মারতে মিচকি হাসছে এআই দিয়ে, ওরকম না। আমরা যেরকম আজকেও টিভিতে যখন ওয়ান্টেড দেখবো উড়ে যাই, দাবাং দেখে মস্তি পেয়ে যাই, যখন টাইগার জিন্দাতে ওই বন্দুক চালাতে চালাতে আসছে, বড় পর্দায় ওটার যা মস্তি। সুলতানে যখন ডায়লগটা দিচ্ছে, সুলতানকে শুধুমাত্র একজনই হারাতে পারে, সুলতান নিজে। যখন সেখানে রান্দিপুরটা বলছে সান্ড হে সালা, ওটা হচ্ছে একটা কিকিং ডায়ালগ, একটা মস্তি দিচ্ছে যে ভাই সত্যি সান্ড। যখন বজরঙ্গি ভাইজানে মুন্নিকে তুলে নিচ্ছে, ওটা হচ্ছে একটা সিকোয়েন্স। তো এরকম জিনিসপত্র যে ডিরেক্টররা ক্রিয়েট করতে পারে, বা যারা সেই ক্ষমতাটা এখনো রাখে, যে ফেডেড হয়ে গেছে তাকে ধরে আর লাভ নেই। রাজেন ডিকে খুব ভালো ডিরেক্টর, খুব ভালো চয়েস। তারা যেরকম তাদের কাজে অ্যাকশনও খুব প্রেস করা হয়, কাজগুলো ভীষণভাবে মাস রিলেট করেছে সেই অডিয়েন্স, মানে সেই ডিরেক্টর ভালো। তারপর ধরো হচ্ছে আমি বললামই, মানে সন্দীপ রেড্ডি ভাঙ্গা আর তার যেরকম লাগবে আমি মজায় বলছি, সেটা হয়তো এখন সম্ভবও হবে না। মানে সন্দীপ রেড্ডি ভাঙ্গা যার সাথেই কোলাবরেট করবে সেটা খুব মানে টক অফ দ্য টাউন হয়ে যাবে আর কি। এবার ধরো ওই লক্ষ্মী বলি, তারপরে ধরো বলি নেলসনও খুব ভালো চয়েস, নেলসন খুব ভালো করে প্রেজেন্ট করতে পারবে। বা ধরো হচ্ছে অ্যাটলি, এই তিনজনই খুব ভালো চয়েস। অ্যাটলির সাথে তো কথা হয়েছিল বাজেটের জন্য, যা জিনিসপত্র সেগুলোর জন্য এগোয়নি। তো এভাবে মানে যদি এই ফিউচারিস্টিক টাইম লাইন এসব কথা একজন অ্যাক্টর ভাবে যে আমার অডিয়েন্সরা কি এটা নেবে, এসব সে ভাবছে, সেখানে আল্লু অর্জুন বড় কাজটা করে দিয়ে বেরিয়ে গেল। তো এটাই তো হচ্ছে বিষয়। আজকে এস রাজামৌলি যদি ভাবে যে না ইন্ডিয়ান অডিয়েন্স এত কিছু নেবে না, তাহলে তো ছবি বানাতেই পারবে না। মহেশ বাবু যদি ভাবে যে আমাকে যদি একটু সেফার কিছু দিত, RRR বা হচ্ছে একটু বাহুবলীর মতো বা হচ্ছে ইগার মতো, তাহলে তো হয়ে গেল, তাহলে তো হতে হবে না এই ছবিটা। তো ডিরেক্টর রাইটারকে তোমাকে ট্রাস্ট করতে হবে না? তুমি যখন রাধে করে ফেলেছো, তুমি যখন দাবাং 3 করে ফেলেছো, তুমি যখন হচ্ছে কিসি কা ভাই কিসি কি জান করে ফেলেছো, মাতৃভূমি করে ফেলেছো, তো তুমি তো এইসব মানে একদম বালবিচি প্রজেক্ট ট্রাস্ট করে ফেলেছো। তো সেখানেই যদি কেউ একটু এক্সপেরিমেন্টাল কিছু শোনাচ্ছে, সেই ডিরেক্টরটার মধ্যে মারাত্মক পোটেনশিয়াল রয়েছে, কে ট্রাস্ট করো না? কি হবে, আরেকটা ফ্লপ হবে। কিন্তু তোমার তো এমনিও আরেকটা ফ্লপ হচ্ছে মাতৃভূমি। তা তুমি তার থেকে ভালো এরকম কাউকে ট্রাস্ট করো যার ট্র্যাক রেকর্ড ভালো, যার মধ্যে পোটেনশিয়াল অনেক বেশি রয়েছে। আমার মনে হয় সালমান খানের এটা করা উচিত, মানে জেনুইনলি এটা করা উচিত। রোহিত শেট্টির সাথে কোল্যাব করে আলাদা করে কিছু হবে না। রোহিত শেট্টি আর নিজের প্রাইম ফেজে নেই, কিন্তু যারা রয়েছে এদের সাথে করা উচিত। আজকে এই যে সুবেদারের যে ডিরেক্টর, সুবেদারের মধ্যে যেটা খারাপ লাগা সেটা হচ্ছে বাজেটের জন্য তারা ওটাকে এক্সপ্যান্ড করতে পারছে না, ওই লেভেলের মিউজিক ডিরেক্টর নেই। কিন্তু যদি এরকম একটা ডিরেক্টরকে একটা বাজেট দেওয়া হয়, ভাই তুই বানা, রাজেন ডিকে যদি বাজেটটা দেওয়া হয় যে ভাই তুই বানা, এটা বেটার বানাবে। এবং যে ডিরেক্টরের সাথে এর ম্যাসিভ কোলাবোরেশন প্রিভিয়াসলি হয়েছে, আলী আব্বাস জাফর হোক, ভাই দুটো ছবিতে সালমান খানকে কি প্রেজেন্ট করেছে। সুলতান নিয়ে সেরকম কথা হয় না, টাইগার জিন্দা নিয়ে কথা হয় না, কি প্রেজেন্ট করেছে সালমান খানকে। ওই ডিরেক্টরের সাথে কোল্যাব করুক না, কবির খানের সাথে কোল্যাব করুক। আমার মনে হয় ভাইজান প্লিজ, নিজের যে ফ্যান ফলোয়িং, তার যে রেকর্ড, তার যা অরা, সেটা সে বুঝুক এবং এরকম কাউকে নিজের পরের ছবির দায়িত্ব দিক। আমি লিখে দিচ্ছি, সালমান খানের ফ্যান ফলোয়িং কোনোদিন ফেড আউট হবে না, সেটা ফেড আউট হয়নি। ছবি ব্লকবাস্টারই বেরোবে। শাহরুখ খানের ওই জওয়ানের ওই যে ফার্স্ট লুকটা, সেটা মস্তি দিয়েছে সেই সময়, কিন্তু আর কেউ বলছে না শাহরুখ খান ফেড আউট। কিন্তু ভেবে দেখো 2018 সিনারিও যখন 0 এসছে, শাহরুখ ফারুক শেষ, এটা ছিল লোকের কথা। শাহরুখ খান দুপা পিছিয়েছে, নিজের বিষয়বস্তুগুলো বিবেচনা করেছে, সিংহের মতো ফিরেছে। আমার মনে হয় ভাইজানের এটা বোঝা উচিত। একদম মানে এর থেকে আর কোনো রাস্তা নেই। কারণ এরপর যদি এই ভামসি পাদিপল্লি বা এরকম ধরনের জিনিসপত্র করে যায়, আরেকটা সিকান্দারি হবে। একই তো সাউথের ডিরেক্টর, পুরো বিষয়টাকে কন্ট্রোল করতে পারবে না। ঠিক আছে, সালমান খান যখন এআর মুরুগাদাসের সাথে কোলাবরেট করছে, এটা বহু জনের ধারণা ছিল যে মুরুগাদাস সে সালমান খানকে কখনোই কন্ট্রোল করতে পারবে না। কারণ যাদের সাথে মুরুগাদাস এর আগে হিন্দিতে কাজ করেছে, অক্ষয় সে ভীষণ ফোকাসড ডিরেক্টরের অ্যাক্টর, ডিরেক্টর যা বলে সেটাই শোনে। আমির খান নিজে খুব মানে ক্রিয়েটিভ, সে বেটার কিছু সাজেস্ট করবে। কিন্তু সালমান খানকে ডিরেক্টরকে কন্ট্রোল করতে হবে, ওটা নিতে হবে। ওটা নিয়ে প্রথম থেকেই সবার একটা ভয় ছিল, সেটাই হয়েছে।
নাহলে ভাবো না, কেউ কিসি কা ভাই কিসি কি জান থেকে ভীষণ খুশি হতে পারে, যেখানে আগের প্রডিউসার ব্যাকআউট করে যাচ্ছে, সালমান খান ব্যাকআউট করছে। তো সালমান ভাইয়ের একটা গ্যাপ নিয়ে দুপা পিছিয়ে এসে নিজের এই যে এক্সে বারকার এক ভুল ভাল কাজ, সেগুলো নিয়ে একটু ভাবা উচিত, এবং কোন ডিরেক্টরের সাথে সে ফার্দার কোল্যাব করবে, যাদের মধ্যে ম্যাক্সিমাম পোটেনশিয়াল রয়েছে, তাকে বেটার কিছু প্রোভাইড করা, এটা ভাবা উচিত। আর এই যে আদিত্য ধারের মতো ডিরেক্টর, এদেরকে যারা আজকে নিজেকে এই লেভেলে প্রুফ করছে, এরকম একটা ডিরেক্টরকে ডাকো, তুই বানা একটা কিছু, এটা বলারও কিন্তু লোক নেই। ঠিক আছে, তার কারণ হচ্ছে কি, একটা ইগো, আমি তো সুপারস্টার, এটা ম্যাক্সিমাম জায়গাতেই হয়, আমাদের বাংলাতেও হয়। আমি তোমাদেরকে একদম সত্যি কথা বলছি, বাংলাতেও এটা হয়। যারা এই দেওয়ালটা রাখে না যে ভাই আমার অ্যাপ্রিসিয়েট করতে কি যায় আসে, এবং আমি ওকে বলি না যে আমি তোর সাথে কাজ করতে চাই, এটা যে করে ফেলেছে সেই হচ্ছে ওই জায়গাতে পৌঁছে গেছে। ঠিক আছে, সেই হচ্ছে সবকিছু ভাঙতে ভাঙতে জেনারেশন ধরে টিকে আছে। প্রসেনজিৎ চ্যাটার্জি সেটা করে, কিন্তু এখনো এই সময় দাঁড়িয়েও করে। কোনো ডিরেক্টর সুপারহিট ব্লকবাস্টার দিলে তাকে ডাকে, তাকে অ্যাপ্রিসিয়েট করে। এবার যারা যারা এটা প্রতিনিয়ত করতে পারে, তারাই কিন্তু সময়ের সাথে থেকে যায়। তোমার মনে হয় সালমান ভাইয়ের এটা বোঝা উচিত, একেবারেই বোঝা উচিত। ভাই লট আও, প্লিজ ভাই লট আও। ওই আবার এরাটা ফিরিয়ে আনো, যেখানে তার ছবির জন্য দর্শক পাগল হয়ে গেছে। তোমরা যারা সালমান খানের এই এরাটা দেখেছো, তোমাদের কি অপিনিয়ন? তোমাদের এই ফুটফলস, এই সালমান খানের ব্লকবাস্টার টাইম পিরিয়ড, এটা নিয়ে কি মনে হয় সেটা কমেন্টে অবশ্যই জানি। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।